সামনে এসেছি কেন? কিছু হরিকথা এবং কিছু কৃষ্ণ কথা বলার জন্য। কিন্তু সেই হরিকথা এবং কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা আপনাদের নিজের সন্তান মনে করে, আপনাদের ছোট্ট বোন মনে করে আমাকে ক্ষমা করবেন। সুধীর ভক্তমণ্ডলী, এই যে আমি আপনাদের সামনে এসেছি কীর্তনের জন্য। একটি কথা মা, কীর্তন শ্রবণ করতে হলে এক মনে এক দৃষ্টি চেয়ে কীর্তন শ্রবণ করতে হয়। আর আরেকটি, সেই কীর্তন শ্রবণ করার সময় আপনারা আমাকে তিনটি জিনিস দিতে হবে। জিনিসটি কি? এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, শ্রবণ করতে হলে কিন্তু আপনাদের নয়ন কিন্তু আমার নয়নে থাকতে হবে, আমার দিকে থাকতে হবে। আর হৃদয় থাকতে হবে আমার হৃদয়ের মধ্যে দিয়ে। কারণ না, হৃদয়টি যদি আমার দিকে না থাকে তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবে না কীর্তন শ্রবণ করে। আরেকটি কি? আরেকটি, দুটি বাহু লাগবে এবং উলুধ্বনি লাগবে। আবার শাস্ত্রে বলেছে যে যদি কীর্তন শ্রবণ করতে হয় তাহলে কিছু দিয়ে যেতে হয়, আবার কিছু নিয়ে যেতে হয়। জিনিসটা কি বাবা? দিয়ে যেতে হয় কি? ভক্তির দুটো নয়নের জল। আর নিয়ে যেতে হয় কি? ভক্তির চরণের ধুলি। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, এই দুটো জিনিস যদি আপনারা আমাকে দিতে পারেন তাহলে আমার সেই মানব জন্মটা ধন্য হয়ে যাবে। এখন কীর্তন শ্রবণ করবেন, কি বলেছিলাম আগে? এক মনে এক দৃষ্টি চেয়ে সেই কীর্তন শ্রবণ করতে হবে। আবার মা, সেই কীর্তনের মধ্যে কিন্তু আপনারা অহংকার আনতে পারবেন না। কারণ অহংকার আনলে ব্রাহ্মণে ব্রহ্মত্ব নষ্ট হয় এবং বৈষ্ণবে বৈষ্ণবত্ব পর্যন্ত নষ্ট হয়ে যায়। কেন? শুধু অহংকারের জন্য। আমার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এখন বলবেন যে অহংকার করে কি আবার বৈষ্ণবে বৈষ্ণবত্ব নষ্ট হয়, আবার কি ব্রাহ্মণে ব্রহ্মত্ব নষ্ট হয়? অনেকেই মায়েরা প্রশ্ন করবে। তার কিন্তু প্রমাণ আছে আমার কাছে। সেই প্রমাণটা কি বলবো মা? বলবো। প্রমাণটি হচ্ছে, একদিন নারদ মুনি কি করছে বাবা? মনে মনে বাজছে, হাঁটছে আর কৃষ্ণ নাম গুণগান করছি। প্রত্যেকটা দিন কৃষ্ণ নাম গুণগান করি আর মনে মনে ভাবছি, আহারে এই জগতে তো কত ভক্তই আমি দেখেছি, কিন্তু আমার মতো তো এই জগতে কারো ভক্ত দেখিনি যে 24 ঘন্টা প্রত্যেকটা দিন সে আমার মতো কৃষ্ণ গুণগান করে, নারায়ণের নাম শ্রবণ করে। আমি তো কাউকে কখনো দেখি নাই। তাহলে তো বোঝা যায় যে এই জগতের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে আমি। আমার মতো তো এই জগতে ভক্ত নেই। আসতে ম্যাডাম, এই যে বসে পড়ুন, কথা বলবেন না। যখন একথা বলেছি নারদ, আমার ভগবান দয়াল কৃষ্ণ, তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি সবকিছু জানেন। মনে মনে ভাবছি, নারদ, এই নারদ, তুমি ভাবছো যে এই জগতে তোমার মতো কেউ ভক্ত নেই, তোমার মতো এত ভক্ত নেই যে তোমার মতো আমাকে ভালোবাসবে। ঠিক আছে নারদ, আজ আমি তোমাকে পরীক্ষা করে নেব। পরীক্ষাটা কি বাবা? আমার দয়াল কৃষ্ণ ভাবছেন
যে আজ আমি নারদকে পরীক্ষা করব। নারদকে ডাক দিয়ে এনেছেন, হে নারদ, নারদ তুমি কোথায়, চলে এসো আমার কাছে। যখন নারদকে ডেকেছেন তখন আমার মহাপ্রভু নারদকে বললেন, হে নারদ, আমি তোমাকে কেন ডেকেছি জানো? আমি ডেকেছি, আমি না এক বাটি দুগ্ধ এনেছি। সেই দুগ্ধটা না আমার প্রভুর সেবায় লাগাতে হবে, তাই মানে দুগ্ধটি আমি গ্রহণ করতে চাই, আমি খেতে চাই। তুমি কি আমার একটি কাজ করে দেবে? নারদ বলছে, প্রভু দয়াময়, তুমি কাজ দেবে আর আমি করব না, সেটা কি কখনো হয়? আমি করব প্রভু, বলেন কি করতে হবে? নারদ বলছে, আমার মহাপ্রভু বলছে যে হে নারদ, নারদ আমি আজ তোমাকে এক বাটি দুগ্ধ দেব। সেই এক বাটি দুগ্ধ নিয়ে তুমি কি করবে? 50 বার হেঁটে যাবে, আবার 50 বার আমার কাছে চলে আসবে। নারদ বলছে, প্রভু এটার মানে কি বুঝতে পারলাম না তো, যে 50 বার যাব আবার এই বাটি দুগ্ধটা নিয়ে আবার 50 বার চলে আসব, কথাটা তো বুঝতে পারলাম না। আমার দয়াল কৃষ্ণ বলছে, নারদ তোমাকে বুঝতে হবে না, তোমাকে আমি যে কাজটি দিয়েছি বলো আগে এই কাজটি কি করতে পারবে? নারদ বলছে, ঠিক আছে প্রভু, আমাকে এক বাটি দুগ্ধ দিন, আমি সেই এক বাটি দুগ্ধ নিয়ে আমি যাচ্ছি। তখন আমার মহাপ্রভু এক বাটি দুগ্ধ দিলেন আমার নারদের কাছে। নারদ কি করছে? সেই এক বাটি দুগ্ধ নিয়ে চলে যাচ্ছি। আমার মহাপ্রভু আবার ডাক দিয়ে বলছেন, হে নারদ, নারদ, নারদ কোথায় যাচ্ছ? আমার তো একটি কথা বাকি রয়ে গেছে। বলছি যে কি বাকি রয়েছে? যে হে নারদ, তোমাকে যে বলেছি আমি বাটিটা যে এক বাটি দুগ্ধ নিয়ে যাবি, সেটার মধ্যে কিন্তু একটি কথা বাকি রয়েছে। কথাটি হচ্ছে যে এই এক বাটি দুগ্ধ থেকে যেন এক ফোঁটাও যেন মাটিতে যেন উপচে না পড়ে। যদি উপচে পড়ে তাহলে বুঝবো তুমি হেরে গিয়েছো, তুমি কাজটি নিয়ম মতো করতে পারো না। তখন নারদ বলছে, প্রভু ঠিক আছে, চিন্তা করবেন না, আমি এক ফোঁটাও উপচে সেই মাটিতে ফেলবো না। যখন নারদ মুনি একথা বলেছি তখন নারদ আমার ধীরে ধীরে সেই এক বাটি দুগ্ধ নিয়ে চলে যাচ্ছি। আর মনে মনে ভাবছি যে আহা, আমি যে এক বাটি দুগ্ধ এনেছি, সেই এক বাটি দুগ্ধ থেকে যদি এক ফোঁটা যদি উপচে মাটিতে পড়ে যায় তাহলে কি হবে? এই কথা চিন্তা করতে করতে নারদ মুনি 50 বার হেঁটে চলে গিয়েছে। আবার সেই 50 বার হেঁটে আমার মহাপ্রভুর কাছে চলে এসেছে। যখন আমার মহাপ্রভুর কাছে ছুটে এসেছি মা, তখন আমার নারদ বলছে, হে দয়াময়, হে ভগবান কৃষ্ণ, আমি না তুমি যা বলেছিলে আমি তাই করে এসেছি। তো যখন একথা বলেছি নারদ মুনিকে, আমার মহাপ্রভু বলছেন, নারদ তুমি তো কাজটি করেছো ঠিক আছে, তুমি কি এক ফোঁটা মাটিতে ফেলেছো? নারদ মুনি বলছে, না প্রভু, আমি একটি ফোঁটাও সেই মাটিতে এক ফোঁটা দুগ্ধ সেই পড়তে দেইনি। যখন একথা বলেছি নারদ আমার, তখন আমার মহাপ্রভু চিৎকার করে উঠে বললেন, হে নারদ, নারদ তুমি যে এই কাজটি করেছো, ভালো তো, কাজ করতে করতে তুমি আমার কয়টি বার আমার নাম স্মরণ করেছেন, তাই গৌর হরিবল। ভক্তগণ, যখন নারদকে একথা বলেছেন আমার মহাপ্রভু, তিনি নারদ আমার গোবিন্দের চরণে লম্বা হয়ে প্রণাম করে বলছে, প্রভু গো, প্রভু তুমি আমাকে যে কাজটি দিয়েছো জানো প্রভু, সেই কাজটি করতে গিয়ে
শুধু ভেবেছি কি যে এক ফোঁটা দুগ্ধ যেন মাটিতে না পড়ে যায়। তাই ভাবতে ভাবতে আমি না প্রভু একটি বারের জন্য তোমার নাম স্মরণ করতে পারি না। তাই গরু হরিবল। যখন একথা নারদ বলেছি, আমার দয়াল কৃষ্ণ বলছেন, দেখো নারদ, এবার তো বুঝতে পেরেছো তুমি কাজের মধ্যে পড়ে গিয়ে তুমি একটি বারও আমার জন্য আমার নামটি স্মরণ করতে ভুলে গিয়েছো। তাহলে বুঝো নারদ, এই জগতে যে আরো কত ভক্ত আছি, তারা কি করে সংসারের যন্ত্রণায় সংসারে পড়ে মায়ার জালে পড়েও তবু তারা কি করে সংসারে কাজকর্ম শেষ করে তবু আমার মন্দিরে এসে আমাকে একটি বারের জন্য স্মরণ করি। তাহলে বুঝো নারদ, এই জগতে কি আর আমার ভক্ত আছি? তাই বলছি মা, আপনারা সেই আজকে এই যে কীর্তন শ্রবণ করবেন, ভিতরে কিন্তু অহংকার আনবেন না। যদি অহংকার আনেন তাহলে নারদের মতো কিন্তু হয়ে যাবেন আপনারা। তো যখন আজ আমি যে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, যে কীর্তনটি নিয়ে, সেটি হচ্ছে আমার নামযজ্ঞ সুবল মিলন। সুবল মিলন পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা আপনাদের নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। তো আমরা কিছুক্ষণ আগে আমরা কি করেছি, গুরুদেবের শরণাপন্ন হয়েছি, গুরুদেবকে স্মরণ করেছি। এবার আমার মহাপ্রভু এমনই একটি আসরে এসে ভক্তগণকে ডেকে বলছি, কি বলছি আস্তে কিভাবে বলছি দেখি, হরি আয়ে ভাই দেখে যাম, হরি সোনারি নদিয়া রে, হরি আয়ে ভাই দেখে যাম সোনারি নদিয়া রে, হরি আয়ে ভাই দেখে যাম সোনা নদিয়া রে। কিবোর্ডের সাউন্ড বাড়িয়ে দিন, কিবোর্ডের সাউন্ড বাড়িয়ে দিন, আরেকটু বাড়িয়ে দিন। চিন্তা করবেন না, মাইক ফাটবে না, বাড়িয়ে দিন। হরি আয়ে ভাই দেখে যাম, হরি সোনারি নদিয়া রে, হরি আয়ে ভাই দেখে যাম সোনারি নদিয়া রে, সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যাম সোনার নদিয়া রে। ভক্তগণ, আমার মহাপ্রভু কিন্তু আরেকটি কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে সাথে পিছে সাথে পাছে তারেতে বসিয়া কীর্তন করো সবাই, হাতি করো তালে দিয়ে। নিতাই গৌর হরিবল। তাহলে করো তালে দিয়ে তো করবেন এই গানটি। হরিবল যে যে করবে একটু দোয়া হরিবল। নিতাই গৌর হরিবল।